আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকলে ভালো আছেন। আমরা হচ্ছে ক্লাস 9-10 এর ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন উভয়ের জন্য হচ্ছে আমরা ম্যাথ শুরু করব ক্লাস 9-10 এর জন্য, যেটা সো সাধারণ গণিত, জেনারেল ম্যাথ। সো আমরা ইংলিশ বই থেকে করব, আমরা বাংলাও বলবো ইংলিশও বলবো। ওকে, তাহলে দুজনেরই হয়ে যাবে। আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে শুধু বাংলা করা হয়, ইংলিশ করা হয় না। সো আমরা বাংলা ইংলিশ দুটাই করব। সো আমরা প্রথম অধ্যায় আছে রিয়েল নাম্বার, চলেন আমরা রিয়েল নাম্বারসে চলে যাই। ওকে, এখানে যে বিষয়গুলো রয়েছে, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বার বলতে কি বোঝায় আমরা একটু জানবো। যেগুলোর বাস্তবসম্মত আছে রিয়েল নাম্বার, 1, 2, 3, -1, -2, -3, তারপর কি হতে পারে ভগ্নাংশ, দ্যাট মিনস ফ্র্যাকশন হতে পারে। সব কিছু কিন্তু আমরা ইউজ করি এখানে। তো এই সব কিছু রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার ছাড়া কোনগুলো আছে, যেগুলো রিয়েল নাম্বার না সেগুলো কি? যেহেতু রিয়েল নাম্বার বলা হয়েছে, সো বুঝতে হবে রিয়েল নাম্বার একটা আর রিয়েল নাম্বার না একটা। সো রিয়েল নাম্বার না কোনটা একটু দেখি আমরা, চলেন। যদি এমন হয় যে একটা রুট, রুটের মধ্যে আমরা মনে করেন 36 লিখলাম, আচ্ছা কত হবে? 6 হবে। বাট আমি যদি এরকম লিখি -36, করেন রুটের মধ্যে কখনো মাইনাস হইতে পারে না, এটা কি রিয়েল নাম্বার না? একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রুটের মধ্যে কখনো মাইনাস হইতে পারে না, এইগুলো কখনো রিয়েল নাম্বার হইতে পারে না। আরও কিছু বিষয় থাকবে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। সো আমাদের কাজ হচ্ছে এখন যেগুলো আমরা ইউজ করি, দ্যাট মিনস রিয়েল নাম্বার, সেইগুলো নিয়ে চলেন আমরা দেখি রিয়েল নাম্বার কারার আছে। ন্যাচারাল নাম্বার মিনস স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝবো 1, 2, 3, 4 এরকমভাবে যত সংখ্যা আছে স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করে লাখ কোটি সব। বাট কথা হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ আনা যাবে না। খেয়াল রাখতে হবে যে এখানে নেগেটিভ আনা যাবে না, অনলি ফর পজিটিভ নাম্বারগুলো আনতে হবে। আমরা যদি এখানে দেখি লেখা থাকবে, অবশ্যই দেখেন 1, 2, 3, 4 ডট ডট অনেক থাকবে। আর ন্যাচারাল নাম্বারস অর পজিটিভ হোল নাম্বার, সো অনলি ফর ধনাত্মক, পজিটিভ মাইনাস হতে পারবে না। তো সকল ধনাত্মক সংখ্যা কি বা সকল পজিটিভ নাম্বার হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। শেষ। ইন্টিজার। ইন্টিজার বলতে এখানে আমরা প্লাস মাইনাস হয়ে আনবো, জিরো আনবো। তাহলে কি ন্যাচারাল নাম্বারে কিন্তু জিরো নাই, শুরু হবে 1 থেকে। যদি বলা হয় জিরো, জিরো কি নাম্বার? ন্যাচারাল নাম্বার না, এটা ন্যাচারাল নাম্বার না, এটা ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার নাম্বার কারা দিয়ে গঠিত? মাইনাস থাকবে, জিরো থাকবে, প্লাস থাকবে। এই তিনটা ভাইয়াকে নিয়ে হচ্ছে আমাদের ইন্টিজার সংখ্যা গঠিত। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু দুইটার জন্যই করা হচ্ছে, বাংলা প্লাস ইংলিশ ভার্সন, এজন্য বলা হচ্ছে যে ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, সো কী থাকবে? ধনাত্মক, ঋণাত্মক, দ্যাট মিনস পজিটিভ, নেগেটিভ, এবং কী থাকবে? জিরো থাকবে। ওকে, ভালো কথা। যদি বলা হয় মাইনাস, পজিটিভে আসে, যদি বলা হয় যে -100, কী হবে? ইন্টিজার, অবশ্যই ইন্টিজার। যদি বলা হয় 100, কী হবে? বা এটা দুইটাই ইন্টিজারও হবে, ন্যাচারাল নাম্বারও হবে, মিনস পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা উভয় হবে। ওকে, এরপর আমরা যাব হচ্ছে কি আছে দেখি আমাদের ফ্র্যাকশনাল নাম্বার, দ্যাট ইজ ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, ভগ্নাংশ বলতে কি বোঝায়? প্রত্যেকটি সংখ্যাকেই ভগ্নাংশ বলা যায়। যেমন দেখেন, আমরা জানি নিচে কে আছে? কেউ নাই, মানে 1 আছে। উপরে একটা ভাইয়া, নিচে একটা ভাইয়া যদি থাকে, তাকে বলা হয় ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ সংখ্যা। কিন্তু এই 1-এর তো কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, কারণ 1কে 1 দ্বারা ডিভাইড করলে বা ভাগ করলে ভ্যালু সেম থাকে, তো 1 এখানে থাকবে না। এই কারণে এটা আমাদের কি সংখ্যা? ন্যাচারাল নাম্বার হয়ে গেছে। ওকে, ভালো কথা। ভগ্নাংশ তখনই বলবো বা ফ্র্যাকশন তখনই বলবো যখন ডিভাইড করা যাবে না। আজকে 2 দ্বারা ভাগ করেন বা ডিভাইড করেন, ভাগ করা যাবে, বাট কি আসবে? দশমিক সংখ্যা আসবে, 2 পয়েন্ট সামথিং এখানে আসবে, ডট 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 ডট। ঠিক আছে, এই যে সামথিং যে আসছে, এটা আসা যাবে না, নাকি ফুল ডিভিজেবল হয় নাই, নিঃশেষে বিভাজ্য হয় নাই। যদি এরকম কোনো ফরমেশন আসে বা কাহিনী আসে, তখন আমরা তাকে কি বলবো? ফ্র্যাকশন বলবো বা ভগ্নাংশ বলবো। হোপফুলি বুঝতে পারছি। এছাড়া প্রত্যেকটা সংখ্যার সাথে নিচে কিন্তু 1 আছে। যেমন দেখেন 10, নিচে 1 আছে, তার মানে কি উপরে একটা ভাইয়া, নিচে একটা ভাইয়া, কিন্তু আমরা ভগ্নাংশ বলবো না। ওকে, এটা খুব বেসিক, এইগুলা বেসিকগুলা কিন্তু বুঝতে হবে। ওকে, দেন আমরা চাই, আমরা দেখবো হচ্ছে কি আছে দেখি আমাদের পরে। ফ্র্যাকশনাল নাম্বার কিন্তু মাইনাস প্লাস উভয় হতে পারে, লাগতে হবে। মাইনাস প্লাস উভয় হতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার যে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে প্রপার ফ্র্যাকশন আর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বলতে কি বোঝায় একটু দেখি আমরা। প্রপার আর হচ্ছে ইমপ্রপার, ঠিক আছে? আচ্ছা, প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত। প্রপার মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর ইমপ্রপার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সো আমরা যদি একটা এক্সাম্পল লিখি, 1/2 উপরে যে ভাইয়াটা আছে, ঠিক আছে, লব হর, আমরা পরে আসতেছি নামগুলোতে। কথা হচ্ছে উপরে যে ভাইয়াটা আছে, ওটা সহজ করে বুঝি।
উপরে ভাইয়াটা ছোট, এ ভাইয়াটা বড়, উপরে ভাইয়া ছোট, নিচের ভাইয়া বড়, ঠিক আছে। সো কথা হচ্ছে উপরের ভাইয়া যদি ছোট হয়, নিচের ভাইয়া যদি বড় হয়, ওটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। প্রপার, হ্যাঁ। ইমপ্রপার কোনটা? এটা এরকম হয়ে যেত 2/3, বা সরি এরকম হতো 3/2। উপরেরটা বড়, নিচেরটা ছোট, ইমপ্রপার। মনে রাখার উপায় হচ্ছে কি যে যদি এমন হয় যে বড় ভাই মিনস হচ্ছে যে বড় ভাই সে তো কম খাবে, সে তো বেশি খাবে না, তাই না? যে ছোট ভাই তারা বেশি খাবে। বড় ভাই সে তো স্যাক্রিফাইস করবে, ছোট ভাই যদি স্যাক্রিফাইস করে তাহলে তো হবে না। বড় ভাইরা স্যাক্রিফাইস করে, সো বড় যারা উপরে থাকবে, উপরেরা কম খাবে, দেখছেন কম আছে মানে কি প্রপার ফ্র্যাকশন। আর নিচে যারা থাকবে তারা কি ছোট ভাই তারা বেশি খাবে, এটা হলে প্রপার হবে। আর এটা হচ্ছে উল্টা, উপরে ভাইয়া বেশি খাইছে, নিচের ভাইয়া কম খাইছে, তাহলে হবে কি এটা ইমপ্রপার বা অপ্রকৃত। ওকে, আমরা দেখব হচ্ছে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। খুবই ইম্পর্টেন্ট এটা, বাট আমি এটা দিয়ে চাচ্ছিলাম আলাদা একটা ভিডিও করতে এটা দিয়ে, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা পরে বলতেছি, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো করে বোঝাবো এটা, এই যে রেশনাল নাম্বারটা, ঠিক আছে। এই কারণে আমি এটা পরে বলতেছি, পরের লেকচারে বলবো। ডেসিমেল ফ্র্যাকশন নাম্বার, দশমিক ভগ্নাংশ সংখ্যা। ইজি, ফ্র্যাকশন তো আমরা বুঝি, ডেসিমেল ফ্র্যাকশন মানে কি এগুলোতে দশমিক বা ডেসিমেল আসবে। যেমন এরকম দেখেন 5.2, এখানে কি দশমিক আসছে না, ডেসিমেল আসছে না, ডেসিমেল আসছে, এবং এটা কিন্তু ফুল ডিভিজেবল হয় নাই, এই কারণে দশমিকটা আসছে। এতে বলা হবে কি যে দশমিক ভগ্নাংশ সংখ্যা বা ডেসিমেল হচ্ছে যে ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে। তো কথা হচ্ছে যে যত প্রকার ভগ্নাংশ আসে সবগুলোকে এইগুলোকে আমরা ইনক্লুড করতে পারি। যেমন দেখেন 10কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি 5 হয়, এটা কিন্তু ফ্র্যাকশন ছিল, এটা কিন্তু ডেসিমেল ফ্র্যাকশন না, এটা কিন্তু ডিভিজেবল, এটা ফ্র্যাকশন না বললেও সমস্যা নাই, পাস এটা ফ্র্যাকশন না, ভগ্নাংশ না। কিন্তু 10কে 3 দ্বারা ভাগ করেন 3 পয়েন্ট সামথিং আসবে, 3.33 এরকম আসতে পারে, ঠিক আছে। সো এটা কিন্তু দশমিক আসছে, এটাকে বলা হবে কি ডেসিমেল ফ্র্যাকশন নাম্বার বা দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক আসলেই দশমিক ভগ্নাংশ সংখ্যা, ইজি। ওকে, আমরা পরে যাই। কিছু বিষয় এখানে বলা হয়েছে, এখানে আবার যেমন দেখেন যে আচ্ছা এগুলো পরে যাচ্ছি আমরা, ঠিক আছে। ইনফিনিটিভ বলা হচ্ছে, ইনফিনিটিভ মানে হচ্ছে কি যেগুলো শেষ নাই। যেমন দেখেন আপনি ভাগ করলেন, তো আমি একটা ভাগ করে দেখাই আপনাকে, তাহলে ইজিলি বুঝতে পারবেন ক্যালকুলেটারে। হ্যাঁ, 3 দ্বারাই ভাগ করি, হ্যাঁ 10কে 3 দ্বারা ডিভাইড যদি করি, এখানে শেষ নাই, 3.3333 অসংখ্য আছে, দ্যাট মিনস কোনো শেষ নাই এটার, হ্যাঁ শেষ নাই। সো দ্যাট মিনস বোঝাচ্ছে যে আপনি 10কে 3 দ্বারা ডিভাইড করেন। আরেকটা দেখি আমরা, 12কে এমনি দ্বারা ভাগ কত হয় 2.4, তারপর কিন্তু কোনো সংখ্যা নাই, এখানেই শেষ, মানে কি আর কোনো সংখ্যা নাই, আমরা ফাইনাইট, কোনো সংখ্যা এখানে নাই। বাট 10কে 3 দ্বারা ভাগ করেন 3.333 ডট 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 অসংখ্য আছে, ঠিক আছে, কোনো শেষ নাই এটার, হ্যাঁ। তো যদি এরকম হয়, ঠিক গেল, এই যে এরকম হয় কোনো শেষ নাই, তখন তাকে বলা হবে ইনফাইনিট। আর যদি শেষ থাকে যেমন 2.4, এরপরে কিছু নাই, শেষ এখানেই শেষ, তখন বলা হবে ফাইনিট। এই হচ্ছে বিষয় এখানে, হ্যাঁ। অসীম সসীম, ঠিক আছে, এটা হচ্ছে অসীম শেষ নাই, আর এটা সসীম মানে শেষ আছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখানেই শেষ। রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, ঠিক আছে, ইম্পর্টেন্ট অবশ্যই। সকল মূলদ এবং অমূলদকে, দ্যাট মিনস সকল রেশনাল এবং হচ্ছে আপনার ইরেশনালকে বলা হচ্ছে হলো রিয়েল নাম্বার। এটা আমরা পরে দেখবো, কারণ আমরা এটা পড়বো, ঠিক আছে। রেশনাল আর ইরেশনাল এটা যখন পড়বো তখন হয়ে যাবে এটা আমাদের। এরপরে আমরা দেখবো যে পজিটিভ নাম্বার, ধনাত্মক, নেগেটিভ মানে মাইনাস থাকবে, সিম্পল। নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ মানে কি অঋণাত্মক মানে ধনাত্মক, ঠিক আছে, মানে কি আপনার ইয়া থাকবে, পজিটিভ হবে সব, ঠিক আছে, থাকবে। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় থাকতে পারে, যেমন হচ্ছে পৌনঃপুনিক থাকতে পারে, হ্যাঁ। যেমন দেখেন আমি যদি একটু বলি আপনাকে, এর মধ্যে যেমন হচ্ছে 3.333 অনেক আছে, 33, হ্যাঁ শেষ নাই, একটু আগে যেটা দেখলাম আমরা 33। এখন আপনি জানেন যে 3 এর পর শুধু 3 আসবে, 3 পয়েন্টের পর শুধু এখানে 3 আসবে, অন্য কেউ আসবে না এবং অনেক আসবে। আপনি কয়বার 3 লিখবেন, কষ্ট হয়ে যাবে না, হাত ব্যথা হয়ে যাবে ভাই, আমি তো লিখতাম না, আমি অলস মানুষ, ঠিক আছে, আপনি লেখেন, সমস্যা নেই, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে
আমি এটা লিখবো না, আমি স্মার্ট ওয়েতে অবলম্বন করবো। আমি স্মার্ট ছেলে, আমি ব্লুটুথ বয় 5G, ঠিক আছে। সো কী করবো, 3.33 এত না লিখে 3.3 লিখবো, একবার উপরে একটা ডট চিহ্ন দিব, ডট চিহ্ন। এটা দ্বারা বোঝাবে যে 3টা অনেকবার আছে। ওকে, এখানে বলা আছে, দেখেন যে যদি আছে 1.3, দেখেন একটু জুম করি এটাকে। আমি আপনাদের আপনি বলতেছি, কারণ আপনারা বড় তো আমি ছোট জন্য। হ্যাঁ, 6-এর উপর পৌনঃপুনিক আছে, 2-র উপর কিন্তু পৌনঃপুনিক আছে, ঠিক আছে, মিনস পয়েন্ট চিহ্নটা আছে। তারা বোঝাচ্ছে 6.2, এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, 0.62 কি বোঝাচ্ছে, 0.62 দ্বারা বোঝাচ্ছে কয়ের উপর আছে না চিহ্নটা, তার মানে কি 6.2 বারবার 6.2 আসবে, 6.2 বারবার আসবে। এখন কথা হচ্ছে একটা বিষয় আছে, চলেন সেটাও আমরা জানি, যে সাপোজ 3.625 এটার উপরে লাগবে, এটা 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 আমি আরও স্মার্ট, আমি এখন 6G হয়ে যাব, ঠিক আছে, আমি 6G, আমি ওয়াইফাই বয়, ঠিক আছে। সো এখন যে বিষয়টা হবে তা হচ্ছে যে আমি 6-এর উপর দিব, 5-এর উপর দিব, মাঝখানে আছে না চিপাই পড়ে গেছে, চিপাই কারণে অটোমেটিকভাবে 2-এর উপর হয়ে গেছে। তারা বোঝাচ্ছে কি 6 to 5 উভয়ের উপরেই আছে, ঠিক আছে। সো যখন মাঝখানে কেউ থাকে তখন তাকে দেওয়া লাগে না, অটোমেটিক হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানলাম এখান থেকে। হ্যাঁ, কিছু আছে আর কিছু নাই। সো আমরা এর পরের লেকচারে যে কাজটা করবো তা হচ্ছে রেশনালটা পড়ে ফেলবো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভুলে গেলে তো ঝামেলা, ভিডিওগুলো পাবেন না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।